সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অতুলনীয়। তাই সন্তানদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তার মায়ের আঁচল। শত দুর্যোগে সন্তানকে বুকে আগলে রাখেন একজন মা। এমনকি কিছু প্রাণী আছে যারা সন্তানকে বাঁচাতে নিজেকেই সন্তানের খাদ্য হিসেবে বিলিয়ে দেয়। এসব প্রাণী নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যে কোনো বিপদে সন্তানকে আগলে রাখেন একজন মা। এই বৈশিষ্ট্য শুধু মানুষের মধ্যেই নয়, আছে পুরো পৃথিবীর সব প্রাণীকুলের মধ্যেই। সন্তানকে বাঁচাতে মায়েরা জীবন পর্যন্ত দিয়ে দেন। পৃথিবীর এমন কিছু প্রাণী আছে যারা সন্তানকে বাঁচাতে নিজেকেই সন্তানের খাদ্য হিসেবে বিলিয়ে দেয়। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে স্ত্রী মাকড়সা তার সন্তানদের নিজেকেই খেতে দেয়। দক্ষিণ আফ্রিকার স্ট্যাগোডিফাস ডুমিকুলা প্রজাতির স্ত্রী মাকড়সার মধ্যে এই স্বভাব দেখা যায়। এই প্রজাতির মাকড়সার সব স্ত্রী মাকড়সা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। মাত্র 40% স্ত্রী মাকড়সা প্রজনন করার সুযোগ পায়, কারণ তারা পুরুষদের তুলনায় ধীরে ধীরে পরিপক্ক হয়। অনেক স্ত্রী মাকড়সা আছে যারা সারা জীবন কুমারী থাকে। এমনকি স্ত্রী মাকড়সা সন্তান জন্মের পর সন্তানদের বাঁচাতে নিজেকেই খেতে দেয়। এরপর এই বাচ্চাগুলো পালিত হয় কুমারী কোনো মাকড়সার কাছে। বিষাক্ত প্রাণী হিসেবে কুখ্যাতি আছে কাঁকড়া বিছের। অনেক ভয়ঙ্কর প্রাণীকেও কাঁকড়া বিছের বিষের কাছে হার মানতে হয়। প্রাণীটি একসঙ্গে 100-র বেশি বাচ্চার জন্ম দেয়। এসব বাচ্চারা অন্যান্য শিকারীদের থেকে বাঁচার জন্য মায়ের পিঠে উঠে চলাচল করে। এই সময় তারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে। খোলসের ভেতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয়, ততক্ষণ তারা খেতে থাকে। মায়ের সব মাংস খেয়ে ফেলার পরেই বিচ্ছুরা তার পিঠ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে বসবাস শুরু করে। এরা সাধারণত পোকামাকড় এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণীদেরও শিকার করে থাকে। বিজয় টিভি নিউজ ডেস্ক।